হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি একটি রেসিপি নিয়ে আবার চলে আসলাম। দেখতেই পাচ্ছ এগুলো চিতল মাছ। তো ছিল কতগুলো পেটি আর কতগুলো মানে গাদার মাছ। তো এই পেটিটা তো সবাই মানে ভালো মন্দ করে খেয়ে নেয়, কিন্তু এই পিসগুলো একদম মানে পড়ে থাকে, কেউ খেতে পারে না এত কাটা বলে। তো সেটা দিয়ে আজকে তোমাদের মানে রান্না করব চিতল মাছের মুইঠা। তো দেখো, যেহেতু আমার এইভাবে কেটে নিয়ে এসেছিলো মাছগুলো, তাই আমার একটু কষ্ট হলেও মানে হয়ে যাচ্ছিল। কাটাগুলো এইভাবে করে বের করে নিচ্ছি। যদি তোমরা কেউ মানে চিতল মাছের মুইঠা খেতে চাও, তাহলে তোমরা শুধু যে এই মানে পেটি ছাড়া যে দিকটা আছে সেটা তোমরা আলাদা করে কেটে নিয়ে আসবে। তারপর বাড়িতে লম্বা করে কেটে নিয়ে আসলেই ভালো করে ওইভাবে চামচ দিয়ে এইভাবে করে রগড়ালেই পুরো মাছ দেখো খোসাগুলো বের হয়ে চলে এসেছে। আর কাটা একদমই নেই, যদিও থাকতে পারে দু একটা, সেটা অবশ্যই একদম হাতে চলে আসবে, হাত দিয়ে করলেই। দেখো এখানে পুরো কাটা পরিষ্কার করে নিয়েছি, এক দুটো ছিলেও তো আমি ফেলে দিলাম। তার ওইদিকে রান্না করার জন্য নিয়ে নিলাম টমেটো পেস্ট করে। তার আগে নিয়েছি লঙ্কা আর একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা। তো এইভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদ, একটু লবণ আর রসুন আর একটু পেঁয়াজ বাটা। এটা একটু নরম হওয়ার জন্য এখানে অবশ্যই একটা ডিম দিয়ে নিচ্ছি। কেউ যদি দিতে চাও দিতে পারো, আর না দিতে চাইলে নাও দিতে পারো। তো যদি ডিমের পুরো অংশটা দিয়ে দিই তাহলে না এটা বেশি মানে এসে জল জল ভাব হয়ে যাবে, সেই জন্য শুধু কুসুমটা দেওয়ার চেষ্টা করলাম আমি। তো কুসুমটাই শুধু দিয়েছি, এটাকে পুরো মেখে নিচ্ছি। তো এটার মধ্যে তোমরা যদি চাও কেউ কর্নফ্লাওয়ারও দিতে পারো, বা কেউ ময়দাও অ্যাড করতে পারো যদি বেশি তোমাদের পাতলা মনে হয়। দেখো আমার এখানে একটু পাতলা হয়ে গিয়েছে। তো আমি এর আগে কখনো চিতল মাছের মুইঠে সত্যি বাড়িতে কখনো মানে চেষ্টাও করিনি বা বানাইনি। তো অনেক দিন যাবৎ ছেলে বলছিল খাবে, তো আমি এখানে অল্প পরিমাণেই মাছ ছিল, সেই জন্য ভাবলাম যে নতুন নতুন তাহলে এটাই আমি একবার বাড়িতে ট্রাই করে দেখি। তো দেখলাম যে না, একদম ভালোভাবেই পারফেক্ট যেইভাবে বানাবো বলেছি তো সেইভাবেই হয়ে যাচ্ছে। তো এখানে দেখো ওগুলোকে করে একটু জল দিয়ে নিয়েছিলাম। তো জলটাকে ফুটার পর আমি এগুলোকে দিয়ে দিলাম, মোচাগুলোকে দিয়ে দিলাম। তো মোচাগুলো ভালো রকম মানে 4 থেকে 5 মিনিট মানে ওতরান আসার পরেই তোমরা ওটা ছেঁকে নিও। ছেঁকে নিয়ে একটা বাটিতে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর কিছুটা জল ঝরে যাওয়ার পর তারপর পরিমাণ মতন কড়াই ধুয়ে তারপরে ওটাতে আবার তেল গরম করতে দিয়ে দিলাম। তো এখানে অবশ্যই তোমাদের ইচ্ছে মতন সাদা তেল বা সর্ষের তেল যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তো এটাতে কোনো সেরকম ডিপ ফ্রাই বা সেরকম কোনো কিছু দরকার নেই। আর বেশি ফ্রাই করলে এখানেই দেখো সব মশলাগুলো আমি আলাদা করে নিয়ে নিয়েছি। তো এরকম হালকা একটু মানে ভেজে নিলে জিনিসটা খুব নরম থাকবে। তো এই রকমই ভাজবে সবাই, এই রকম ভেজে নিলেও যে মানে খুবই, আমি যেহেতু এটা পরে তোমাদেরকে দিচ্ছি সেহেতু জানি যে জিনিসটা কেমন হচ্ছে। মানে খুবই ভালো হয়েছে, একদম খুব সফট হয়েছে। তো আশা করি তোমরা আমার থেকে এই নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই আমার লাইক অ্যান্ড শেয়ার করে দেবে আমার প্রোফাইলটাকে। আর সবাই অবশ্যই একবার হলেও এটা বাড়িতে যারা বানিয়ে খাওনি তারা বানিয়ে একবার ট্রাই করে দেখো। আর যারা খেয়ে মানে বাড়িতে তারা অবশ্যই যারা বানাও তারা আমাকে অবশ্যই মানে কমেন্টে বলো যে এটা আর অন্য কিভাবে করা যায়। আমি তো এইভাবেই করছি। তো তারপর দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পুরো টমেটো পিউরিটা। তারপর স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে, আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু ঘরের খাওয়া, সেহেতু একটু কাঁচা মানে চেরা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো তারপর এইভাবে ভালো করে সাঁতলে নিচ্ছি। ভালো করে সাঁতলে নিলে তোমরা সবাই জানো এগুলো সাঁতলানোর উপরেই একটু বেশি মানে ভালো মন্দ হয়। তো ভালো করে সাঁতলানোর পর আমি এখানে গরম জল ব্যবহার করি, সবাই জানো। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল, যেহেতু সেরকম বেশি নেই আজকে মাছের ইয়েটা, অল্প পরিমাণেই করেছি। তো আর একটু দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি, মানে ব্যালেন্সটা ভালো হওয়ার জন্য। তো এইভাবে করে নেড়ে চড়ে একটু বয়েল হতে দিব। বয়েল হতেই আমি দিয়ে দিচ্ছি মুইঠাগুলো। তো মুইঠাগুলো অনেক রকম করে করতে পারো তোমরা। আমার একটু ঢিলা ঢিলা হয়েছিল, সেই জন্য আমি এরকম একটু ডালের বড়া শেপের করে নিয়েছি। আর যদিও আমার একটু পরিমাণে অল্প ছিল সেই জন্য, আর বেশি হলে তোমরা আর একটু বড় বড় পিস করেও কেটে ওইভাবে করে করতে পারো। তো আমি আজকে এইভাবেই করছি। তো মোটামুটি আমার এটা হয়ে গেল। দিয়ে দিলাম 1 চামচ ঘি আর পরিমাণ মতন একটু গরম মশলা। তো জিনিসটা খেতে খুবই ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। কার কার পছন্দ হয়েছে আমি আবারও বলছি, তোমরা সবাই প্লিজ একবার বাড়িতে রান্না করে খেও, আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও।